আমি যখন চট্টগ্রামে আন্দোলন শুরু করলাম, একা শুরু করেছি। প্রথম দিকে নিজের মধ্যে একটা সংশয় ছিল যে আমার সাথে কেউ আসবে কি না। বাট আপনারা জানেন একটা কথা প্রচলিত আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। আমি একা শুরু করেছি। দ্বিতীয় দিনে আমার যে কর্মসূচি ছিল একদিনের ব্যবধানে, সেখানে আমি 10 জন 15 জন পেয়েছিলাম। এরপর গ্র্যাজুয়ালি আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনের পার্টিসিপেশন বৃদ্ধি হতে থাকলো। যখন আমাদের আন্দোলনটা এভাবে একটু ত্বরান্বিত হতে থাকলো, আমাদের ওপর প্রেশার তৈরি হলো। আমরা যেহেতু ক্যাম্পাসে আমাদের আন্দোলন পরিচালনা করছিলাম, সেখানে ছাত্রলীগ আমাদের ওপর চড়াও হচ্ছিল, এক পর্যায়ে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তো আমরা সবসময় বাধার সম্মুখীন হয়েছি শুরু থেকে, কিন্তু আমাদের যে মধ্যে যে দেশপ্রেম ছিল সেটা আমরা আমাদের সত্তায় যেভাবে লালন করি সেটাকে সমুন্নত রেখেই আমরা আমাদের সংগ্রামটা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমাকে আমার পরিবারের একজন আমাকে খুব সহযোগিতা করেছে এই ক্ষেত্রে। আমি তার হাত ধরেই আমার যে প্রথম প্ল্যাকার্ডটা সেটা তার তুলিতেই তৈরি করা। তো আমি তার অনুপ্রেরণা নিয়েই আমি আমার আন্দোলনটা শুরু করেছিলাম চট্টগ্রাম থেকে। আন্দোলন করতে গিয়ে প্রথম যে বাধা আসছিল সে বাধাটা কার পক্ষ থেকে আসছিল? আন্দোলন করতে গিয়ে প্রথম যে বাধাটা আসছিল সেটা ছাত্রলীগের পক্ষ থেকে আসছিল, এবং সেটা আমাদের বর্তমান যে কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তারাদ মাহমুদ রাফি, ওর ওপর থ্রেট এসেছিল এবং ওকে হত্যার হুমকি দিয়েছিল ছাত্রলীগের একজন কর্মী। এই ইয়েটার পর আপনাদের সাথে যারা করেছিল, একত্রতা পোষণ করেছিল, তাদের মধ্যে অনেকে কি চলে যায়নি যে ভয়ভীতির কারণে? হ্যাঁ, অবশ্যই আমাদের সাথে যারা আন্দোলনে যোগদান করেছিলেন প্রথম দিকে, তারা বিভিন্ন ভয়ভীতির কারণে আমাদের ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়। এছাড়াও পরিবারের থেকে চাপ সৃষ্টি হয়েছিল যে আমরা পরবর্তীতে খুব সমস্যার সম্মুখীন হতে পারি, আমাদের জেল হতে পারে, আমাদেরকে গুম করা হতে পারে, খুন করা হতে পারে। দ্যাটস ওয়াই আমাদের ক্যাম্পাস থেকে, আমাদের শহর থেকে অনেক ভাই বোন বাড়িতে চলে যায় এবং আমাদের আন্দোলনটা একটু স্তমিত হতে ধরে, থমকে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু ঈদের পর আমাদের আন্দোলনটা আবার বেগবান হয়। আচ্ছা, এই আন্দোলন করতে গিয়ে যখন ডাটা অফ হয়ে যায়, তবে নেটওয়ার্ক সিস্টেমটা খুব বাজেভাবে সঙ্গ দিচ্ছিল না, সেই ক্ষেত্রে আপনারা কীভাবে যোগাযোগ স্থাপন করেছেন? এবং এই যোগাযোগ স্থাপন করতে গিয়ে অনেককে দেখলাম যে রাস্তা থেকে পুলিশ ধরে নিয়ে গেছে, ছাত্রলীগ ধরে নিয়ে গেছে, অনেক মিডিয়ারাও ছিল যে তারা নিজেরাই শিক্ষার্থীদেরকে প্রিজন ভ্যানে তুলে দিয়েছে, পুলিশের কাছে তুলে দিয়েছে। এই জায়গাটা যখন তৈরি হয়েছে তখন আপনাদের মনোভাবটা কেমন ছিল, এবং তখন আপনারা কার বেশি প্রত্যাশা আশা করছিলেন যে আপনাদের পাশে দাঁড়ানোর, এবং সেই ব্যক্তিটা আপনার পাশে দাঁড়িয়েছে কি? আমরা সবসময় বিশ্বাস করতাম ছাত্র সমাজ যে কোনো ধরনের ন্যায়সঙ্গত আন্দোলনে যখনই রাজপথে নেমেছে, আমাদের সারা বাংলাদেশের মানুষ সেটাতে সায় দিয়েছে এবং তারা আমাদের সাথে এসে সংহতি প্রকাশ করেছে এবং আন্দোলনে সশরীরে থেকেছে। আমাদের যখন আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলাম, যেমন ইন্টারনেট বন্ধ করে দেয়া, আমাদের ভাই বোনদেরকে প্রিজন ভ্যানে তুলে দেয়া, এছাড়া আরও অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছিল, সেই সময় আমরা আমাদের জনগণের মুখের দিকে তাকিয়েছিলাম। আমরা তখনও আমাদের আন্দোলনে জনসম্পৃক্ততা খুব একটা ছিল না। ইন্টারনেট বন্ধ হওয়া এবং 16 তারিখের নৃশংসতম হত্যাযজ্ঞ এবং 18 তারিখের নৃশংসতম হত্যাকাণ্ডের পর বাংলাদেশের জনসাধারণ একযোগে আমাদের সাথে এসে সংহতি প্রকাশ করে এবং আন্দোলনে যোগদান করে। আচ্ছা, এক্ষেত্রে আমরা যখন ইন্টারনেটের সমস্যার মুখোমুখি হচ্ছিলাম, আমরা বিশ্বাস করতেছিলাম যে আমাদের মনে বিশ্বাস ছিল যখনই ইন্টারনেট আমরা পাবো আমাদের আন্দোলন আবার বেগবান হবে। সেটা হয়েছে এবং সেটা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এখন আপনার কাছে একটু জানতে চাই, আপনার বিশেষ করে চট্টগ্রামে কোন ঘটনাটার পর যে চট্টগ্রামের আপামর জনতা এবং আপনাদের মনের সাহসটা দ্বিগুণ হয়েছে? অনেকগুলো ঘটনা তো ঘটেছে, এর মধ্যে কোন ঘটনাটা বেশি নাড়া দিয়েছে পুরো চট্টগ্রামকে? আমাদের আবু সাঈদ ভাই রংপুরে যিনি পুলিশের হাতে খুন হয়েছেন, সেই আবু সাঈদ ভাইয়ের সাহসিকতা দেখে সারা বাংলাদেশ একযোগে তাদের মধ্যে যে 18 বছরের শোষণের বিষ বাষ্প মনের ভিতরে ছিল সেটা একইবারে বিস্ফোরিত হয়েছে। ঠিক সেই দিন থেকে আমাদের আন্দোলন খুব বেগবান হয়েছে।
আচ্ছা, মুরাদপুরের একটা ফুটেজ ভাইরাল হয়েছে যে ওখানে বলা হচ্ছিল যে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে উপর থেকে ফেলে দিচ্ছিল। আসলে এই বিষয়টি নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? কারণ তারাও তো ছাত্র ছিল। আমাদের আন্দোলনটা, আমরা যখন বৈষম্য ছাত্র আন্দোলন সবসময় শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে এবং এখনও আমাদের আন্দোলন চলমান, আমরা শান্তিপূর্ণভাবেই করছি। 16 তারিখ মুরাদপুরের যে ঘটনার কথা বলছেন, সেখানে আমাদের শান্তিকামী আন্দোলনকারী ভাই বোনদের ওপর ছাত্রলীগ, পুলিশ লীগ এবং তাদের যুবলীগ সহ তাদের যে পেশোয়া বাহিনী আছে আওয়ামী লীগের, তারা আমাদের ওপর চড়াও হয় এবং গুলি চালায়, তারা দেশি অস্ত্র ব্যবহার করে। কিন্তু আমাদের ছাত্র সমাজের সংখ্যা এত বেশি ছিল যে তারা আমাদের কাছে ঘেঁষতে পারে নাই এবং তারা পালাতে বাধ্য হয়। তারা বিভিন্ন জায়গায় তাদের ঠাঁই নেওয়ার চেষ্টা করে এবং বিভিন্ন বাসা বাড়িতে উঠে যায়। আমাদের ছাত্র ভাইদের পক্ষ থেকে তাদেরকে ধাওয়া করা হয়, যেন আমাদের কাছাকাছি আর ঘেঁষতে না পারে। তারা বিভিন্ন বাসায় ছাদে উঠে। তো আমাদের শিক্ষার্থী ভাই বোনদের পক্ষ থেকে তাদের কাছে যাওয়া হয় এবং তারা এতটা ভীত ছিল, কারণ আমাদের উপর নৃশংসতম হত্যাকাণ্ড তারা চালিয়েছে এবং এই কারণে তারা খুব ভীত ছিল। এই ভীতি তাদের মধ্যে এমনভাবে সঞ্চারিত হয়েছিল যে তারা যেভাবে হোক আমাদের ভাই বোনদের হাত থেকে যেন সরে যেতে পারে, এজন্য তারা ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করেছে। একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা কিন্তু তাদেরকে রিকোয়েস্ট করেছে, আপনারা ফুটেজগুলো যদি লক্ষ্য করেন, আমাদের ভাই বোনেরা রিকোয়েস্ট করেছে যে ভাই আপনারা লাভ দিয়েন না, একটা জীবনের অনেক মূল্য আছে, আপনারা লাভ দিয়েন না, আমরা আপনাদেরকে হাত বাড়িয়ে দিয়েছে, তাদেরকে হাত বাড়িয়ে দিয়েছে, আপনারা উঠে আসুন, পড়ে গেলে জীবনটা শেষ। কিন্তু এই ছাত্রলীগ আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে যেখানেই দেখেছে তারা যেভাবে মেরেছে, মানে আমরা বোঝাইতে পারবো না এভাবে মানুষ কিভাবে মানুষকে মারতে পারে। পশুরাও তো, পশুদের মধ্যেও তো দয়া আছে, তারা কিভাবে মানুষকে এভাবে মারতে পারে, মানে তাদেরকে তো জানোয়ারও বলা যায় না। অথচ আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা 16 তারিখে তাদেরকে কিন্তু বলেছে যে ভাই আপনারা উঠে আসুন, আপনারা উঠে আসুন, আমরা আপনাদেরকে ছেড়ে দিব, এবং তাই করার চেষ্টা করেছে। এই বর্বরচিত কিছু হামলার কারণে, ছাত্রদের উপরে হামলার কারণে তারা কিন্তু ছাত্রলীগ সংগঠন ছেড়ে আপনাদের কাতারে এসে দাঁড়িয়েছে। তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা? সার্জিস আলম আমাদের কেন্দ্রীয় সমন্বয়, তিনিও কিন্তু ছাত্রলীগ করতেন। তো আমাদের এই যে বৈষম্য দূর করার জন্য তিনি ছাত্রলীগ ত্যাগ করে আমাদের ন্যায়ের পক্ষে এসে, সত্যের পক্ষে এসে আন্দোলনে শরিক হয়েছেন এবং তারাই আন্দোলনটাকে বেগবান করেছেন। তো আমাদের যে ছাত্রলীগ থেকে যে ভাই বোনেরা আমাদের আন্দোলনে শরিক হয়েছেন, তাদের প্রতি আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা, তাদেরকে সাধুবাদ জানাই। তারা যেন সব সময় সত্যের পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে। এটা শুধু ছাত্রলীগের জন্য না, আপামর জনতা, পৃথিবীর যে কোনো মানুষ সব সময় যেন সত্যের পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে।